বলুন তো এগুলো কি? চিনতে পারছেন? এগুলো হচ্ছে ডুমুর। ডুমুর কেটে টুকরো করে নিয়েছি। আর এদিকে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তার সঙ্গে নিয়েছি খানিকটা পেঁপে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। তো এগুলো আমি সিদ্ধ বসাবো। ডুমুরের মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, টুকরো করে রাখা পেঁপে আর আলু একসাথে দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আলু, পেঁপে আর ডুমুর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। রোজ তো ডুমুরের পাতলা ঝোল বানাই, আজকে একটু ডুমুরের ডালনা বানাবো। আর এই ডুমুরগুলো জানেন তো আমাদের কিনে খেতে হয় না, যেহেতু আমরা গ্রামে থাকি। আমাদের আশেপাশেই অনেক ডুমুর গাছ আছে, তবে তুলে আনতে একটু কষ্ট, একটা একটা করে তুলতে হয় তো। এবার আমি কড়াইতে তেল গরম করে গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এদিকে মশলা রেডি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি আদা বাটা আর সামান্য নুন আর চিনি। সেই মশলাটা আমি জলে গুলিয়ে নিয়ে ফোড়নের তেলের মধ্যেই দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার সিদ্ধ করে রাখা ডুমুর, আলু, পেঁপেটা এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডুমুর হজম শক্তি উন্নত করে আর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। ডুমুরে থাকা ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাছাড়া কোলেস্টেরল কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে। ডুমুর ত্বক ও চুলের জন্য ভীষণ উপকারী। কষানোর সময় খুন্তির সাহায্যে আমি আলুগুলোকে গলিয়ে দিয়েছি। ডুমুরটা কষানো হয়ে গেছে। এবার আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম, তার সঙ্গে আরও কিছুটা জল দিয়ে দিলাম। একটু গায়ে মাখা হবে আর ঝোলটা গাঢ় হয়ে যাবে, যেহেতু আলু আর পেঁপেটা গলে গেছে। ঝোল ফুটে উঠেছে। এবার আমি ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেবো। জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এই মশলাটা বানিয়ে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাও বাড়িতে বানানো। ব্যাস রেডি হয়ে গেছে ডুমুরের ডালনা। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে দেবেন। আর অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।